শ্রীরামপুর গার্লস। শ্রীরামপুর গার্লস, তোমাদের ভিডিওটা অন করো। ওকে, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ফোকাস দূরত্ব। আমরা আগের যে ক্লাসগুলো ছিল সেখানে আমরা দেখেছিলাম একটা ছিল বক্রতা ব্যাসার্ধ আর একটা হচ্ছে ফোকাস দূরত্ব। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে এই ফোকাস দূরত্ব আর এই বক্রতা ব্যাসার্ধ, এদের মধ্যে কি সম্পর্ক। ঠিক আছে, তার জন্য আমরা এই চিত্রটা এঁকেছি। তাহলে আমরা কি জানি না, যদি কোনো সমান্তরাল রশ্মি এবং সেটা যদি প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়, সেটা কি হয় না, ফোকাস দিয়ে যায়। তাহলে এখানে আমার সমান্তরাল রশ্মিটা কি, এবি। এবিটা কি হয়েছে, পড়েছে দর্পণের ওপরে বি বিন্দুতে, এবং প্রতিফলনের পর সেটা এফ দিয়ে গেছে। বিএফ বা এফ বি, যেটা রশ্মিটা সেটা ফোকাসের মধ্য দিয়ে গেছে। তো এবার আমাকে কি করতে হবে না, আমাকে ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক দেখতে হবে। এখানে ফোকাস দূরত্ব কোনটা না, ফোকাস দূরত্বটা হচ্ছে এফ পি। এটা কি হচ্ছে আমার ফোকাস দূরত্ব। এটাকে কি ধরে নিতে পারি, এফ, স্মল এফ। আর একটা কি আছে না, সিপি। সিপিটা কি, বক্রতা ব্যাসার্ধ। এটাকে কি ধরতে পারি, আর। তাহলে সিপি বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর, আর এফ পি ফোকাস দূরত্বটা হচ্ছে আমার এফ। এইবার আমরা প্রতিফলনের সূত্র থেকে কি জানি না, আপতন কোণ আর প্রতিফলন কোণ দুটো কি হয়, সমান। এখানে আপতন কোণ কোনটা না, আপতন কোণ হচ্ছে কোণ এ বি সি। এই কোণ, এটা কি আছে না, থিটা আই। এটা হচ্ছে আমার আপতন কোণ। আপতন কোণ মানে কি না, যে বিন্দুতে পড়লো এবং ওই লম্ব, লম্ব কোণটা এখানে না, এখানে লম্বটা হচ্ছে, লম্ব সমান হচ্ছে সিবি। এই লম্বের সাথে কত কোণ করেছে, থিটা আই। এবার ওই একই লম্বের সাথে যে প্রতিফলন যে রশ্মিটা সেটা হচ্ছে এফ বি, এটা কত কোণ করছে না, সেই কোণটা হচ্ছে সি বি এফ। সেটা কত, থিটা আর। এবার আমরা কি না জানি, প্রতিফলনের সূত্র থেকে কি হয় না, এই দুটো কোণ কি হয়, সমান হয়। এই দুটো কোণ সমান হয়। তাহলে আমরা কি লিখতে পারি না, কোণ এ বি সি সমান সি বি এফ। কোথা থেকে পাচ্ছি না, প্রতিফলনের সূত্র থেকে। তাহলে আমার এই দুটো কোণ কি হলো, সমান। আচ্ছা, আর আমরা কি জানি, এবার দেখো, তোমরা হয়তো ম্যাথের ক্লাসে শিখে থাকবে, আমরা অনেক ধরনের কোণ সম্বন্ধে পড়েছি। একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, তারপরে অনুরূপ কোণ। তো একান্তর কোণের ক্ষেত্রে কি হয় না, আমরা কি জানি, যদি আমাদের কাছে এরকম ধরো দুটো সমান্তরাল লাইন আছে, এরকম যদি থাকে, এবং এই দুটো লাইনকে যদি এরকম একটা তির্যক লাইন যদি কাট করে, ঠিক আছে, তাহলে আমরা কি দেখি, এই যে দুটো কোণ হয়, এই কোণ আর এই কোণ, মানে যে তির্যক রশ্মিটা আছে এটা, তার দু সাইডে বা দুপাশে যে কোণ হয়, সেই কোণগুলোকে কি বলে, একান্তর কোণ। আর একান্তর কোণ কি হতে পারে, এটা একটা হতে পারে, এই কোণটা, আর এটাও হতে পারে। তাহলে এই দুটো কোণ কি হয়, এটা এটা বা এইটা আর এইটা, এই দুটো কোণ কি হয়, সমান হয়। আচ্ছা, এখানে তাহলে সেরকম কোণ কোথায় আছে, এবার দেখো এখানে যে এ বি রশ্মিটা আছে, আমি এখানে সমান করে যদি লিখি, এখানে ধরো এ বি, এ বি, আরেকটা কি আছে,
সি পি, এই দুটো কি সমান্তরাল, এ বি আর সিপি সমান্তরাল দুটো। আর তির্যক রশ্মিটা কোনটা, তির্যক রশ্মিটা হচ্ছে সিবি, এখানে তির্যক রশ্মি কোনটা, সিবি। তার মানে আমি যদি সি এর সাথে যদি করি, এটাকে এখান থেকে না নিয়ে এইখানে নিয়ে নিই, আর এটা বি তে গেছে, তাহলে এটাকে বি তে দিয়ে দিই, বাকিগুলো মুছে দিই। তাহলে এই দুটো কোণ কি হচ্ছে আমার একান্তর কোণ, এটা পি, এটা বি। এই ছবির সাথে উপরের ছবিটার সাথে মিলিয়ে দেখো, এটা কি হচ্ছে তাহলে, এটা এ বি সি পি, সেখানে কি না সি আর বি বিন্দুতে এটা কি, এটা হচ্ছে আমার তির্যক, সি বি যেটা এটা তির্যক। তাহলে আমার এই যে কোণটা, এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ কি হবে, সমান। তার মানে এখানে কোন কোণটা, এটা। তার মানে আমরা কি বলতে পারি, এই দুটো কোণ কি একান্তর কোণ, নাকি না কোণ এ বি সি সমান কি না কোণ বি সি এফ, এ দুটো কোণ কি না এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে এই এ বি সি আর বি সি এফ, এই দুটো কোণ সমান, ঠিক আছে। আচ্ছা, আবার আমরা কি জানি না এবিসি কোণ সমান কত, থিটা আই। তাহলে সেটা কি, তাহলে বিসিএফ টা কি হবে, না বিসিএফ টাও তাহলে কি হবে, থিটা আই। আরো একটা কি জানি আমরা, না থিটা আইটা আবার থিটা আর এর সাথেও সমান, তাহলে এটাকে আবার থিটা আরও লিখতে পারি, সমান কি থিটা আর। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, না আমাদের যে এই কোণ থিটা, থিটা আর যেটা আছে এখানে, সিবিএফ আর বিসিএফ, এই দুটো কোণ আমার কি সমান। এই দুটোর থেকে আমরা যদি দেখি, তাহলে কি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কোণ বি সিবিএফ, সিবিএফ সিবিএফ সমান কোণ বিসিএফ, এই দুটো কোণ কি সমান। এখানে চিত্রে কোণ কোনটা, রেড কালার দিয়ে দেখি, এই কোণটা আর এই কোণটা। আচ্ছা, এই দুটো কোণ যদি সমান হয়, এখানে যে ত্রিভুজ একটা আছে, এখানে কি ত্রিভুজ আছে না বিসিএফ, এই যদি ত্রিভুজটা আমরা ধরি, ত্রিভুজ বিসিএফ, তাহলে ত্রিভুজ বিসিএফ এর ক্ষেত্রে কি হচ্ছে না দুটো কোণ সমান হচ্ছে। তাহলে দুটো কোণ যদি সমান হয়, এই ধরনের ত্রিভুজকে আমরা কি বলবো, এই ধরনের ত্রিভুজকে বলবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুটো বাহু সমান, তাকে বলবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই ক্ষেত্রে আমার বিসিএফ যেটা ত্রিভুজটা যেটা আমরা পেলাম, এটা কি না এটা হচ্ছে আমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহু দুটো কি কি, যে দুটো সমান, সেটা হচ্ছে এফ বি আর সি এফ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি না এফ বি সমান সি এফ, এই দুটো বাহু আমার সমান, এটা আমার এফ বিন্দু। তাহলে এফ বি আর সি এফ, এই দুটো কি সমান, এই পর্যন্ত বোঝা গেছে। তো এফ বি আর সি এফ যদি সমান হয়, এই ছবিটাকে আমরা নিচের দিকে
তাহলে আমরা কি কি পেলাম? এক হচ্ছে এখান থেকে যে কোণ বিসিএফ সমান কোণ বিসিএফ সমান হচ্ছে সিবিএফ, আর সিএফ সমান এফ বি, এটা আমার লাগবে। এইবার কি, এখানে আমরা যখনই কোনো দর্পণ নিই তাদের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যখন আমরা প্রথম দিন বলেছিলাম যে এদের কি হয়, যে আমাদের উন্মেষ মানে কি, এই যে M1 M2, এখানে যদি লাইন ড্র করি আমরা, এই উন্মেষটা হয় খুব ছোট। খুব ছোট হলে কি হবে না, এটা যদি খুব ছোট হয়, এটা যদি প্রধান অক্ষ ধর, এরকম যদি খুব ছোট হয়, তাহলে যাই রশ্মি আসুক না কেন, সেটা কি হবে না, এই যে পোল আছে পি বিন্দুর খুব কাছাকাছি হবে। তার মানে যদি খুব কাছাকাছি হয়, তার মানে কি মনে হবে যে দুটো রশ্মি প্রায় সমান। তার মানে এই যে বি টি, এই যে দূরত্বটা, এটা কি হবে, প্রায় জিরো, মানে প্রায় থাকবে না। তো সেরকম যদি হয়, তাহলে কি হবে না, এফ বিটা, এখানে যে এফ বি আছে, এটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে কার সাথে, না এফ পি এর সাথে। কারণ কি, না বিপি যদি খুব ছোট হয়, তাহলে এফ বিটা কি হবে, এফ পি এর সাথে মার্জ হয়ে যাবে, ওর ওপরেই পড়ে যাবে। সেক্ষেত্রে কি হবে না, ক্ষুদ্র উন্মেষ যদি হয়, সেটা আমরা এখানে কাজে লাগাবো। যদি ক্ষুদ্র উন্মেষ হয়, উন্মেষ ক্ষুদ্র হলে কি হবে না, এফ বি, এটাকে বলে নিয়ারলি ইকুয়ালস টু এফ পি। তাহলে এফ বিটা কি হবে, নিয়ারলি ইকুয়ালস টু এফ পি, দুজন প্রায় সমান। আবার আমরা কি জানি না, এফ পি সমান কত, ওপরে আমরা লিখেছিলাম এফ পি, সেটা হচ্ছে আমার এফ, এফ পিটা হচ্ছে এফ। আবার এফ বি সমান কত, এখান থেকে যদি লিখি এফ বি সমান, উপরে আমরা লিখে রেখেছি দেখো সিএফ, তাহলে সিএফ সমান এফ পি সমান এফ। তার মানে সিএফ আর এফ পি দুটো কি এফ। এইবার আরেকটা কি আছে, সিপি আমরা জানি, সিপি, সিপি সমান কি লিখতে পারি, সিপিটা পুরোটা যদি হয়, তাহলে আমরা ভেঙে ভেঙে যদি লিখি এই পার্টটা আর এই পার্টটা, তাহলে কি হবে, সিএফ প্লাস এফ পি। তাহলে সিপি সমান হবে কি, সিএফ প্লাস এফ পি। সিএফ সমান আমরা কি জানি, সিএফটা হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, এটা আমরা কি লিখেছিলাম, এটা আমরা লিখেছিলাম আর। তাহলে সিপি সমান কত হবে আর, সিএফ সমান কত, সিএফ আর পিএফ বোথ হচ্ছে এফ, তাহলে প্লাস এফ, এটা হলো। তার মানে কি না, টু এফ সমান আর, আর এফ সমান আর বাই টু। তার মানে আমরা কি পেলাম না, ক্ষুদ্র উন্মেষযুক্ত, আচ্ছা একটা ক্লাস দিচ্ছি, বুঝছি? আচ্ছা। তো এফ সমান আর বাই টু, ঠিক আছে। তাহলে আমার যদি ক্ষুদ্র উন্মেষযুক্ত যদি কোনো দর্পণ হয়, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে কি না, তার বক্রতা ব্যাসার্ধ হাফ, যেটা সেটাই হচ্ছে তার ফোকাস দূরত্ব। বোঝা গেছে তোমাদের? যদি কারো কোশ্চেন থাকে, কোনো জায়গায় বুঝতে না পারো, জিজ্ঞেস করতে পারো। তাহলে আমরা কি করলাম, এটা আমাদের চিত্র ছিল। চিত্র থেকে আমরা কি জানি না, থিটা আই থিটা আর, এই দুটো কোণ আমাদের সমান। আমরা এই বিসিএফ ত্রিভুজ, বিসিএফ, এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে কি না, একটা কোণ আমরা জানি,
প্রতিফলনের সূত্র থেকে আরেকটা কোণের সাথে কি করলাম, সমান করলাম এই কোণটা একান্তর কোণ দিয়ে, যে থিটা আইটা আছে এটার সাথে সমান করলাম, হয়ে গেল। যখন আমি এই ত্রিভুজের দুটো কোণ সমান পেয়ে গেলাম, তখন আমি কি দেখলাম, না এটা তাহলে আমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি, না দুটো বাহু সমান হবে। সেই দুটো বাহু কি কি, না সিএফ আর এফ বি, যেটা এখানে আমরা লিখেছি। তারপরে কি বলেছি, না যদি ক্ষুদ্র উন্মেষ যুক্ত হয়, ক্ষুদ্র উন্মেষ যুক্ত হলে কি হবে, হ্যাঁ এই লাইনটা ধরো এরকম আছে, এই দুটো, এটা যদি আরো ছোট হতো তাহলে কি হতো, এটা আরো সামনাসামনি থাকতো। খুব ছোট হলে কি হবে, দুটো মনে হবে যেন একই জায়গায় চলে এসেছে, তখন লাইন দুটো কি হবে, সমান হবে। সেই জন্য ক্ষুদ্র উন্মেষ ক্ষুদ্র হলে কি হবে, না এফ বি সমান এফ পি। এফ বি কোনটা, এফ বি হচ্ছে এই লাইনটা, আর এফ পি হচ্ছে এই লাইনটা, এই দুটো কি হবে, সমান। তাহলে সেটাই আমি করেছি। আবার কি, না এফ বি যেটা, এফ বিটা আমরা উপর থেকে কি পেলাম, সিএফ এর সাথে সমান, তাহলে সিএফ প্লাস সিএফ সমান এফ পি সমান এফ। তারপরে সিপি আমরা জানি, সিপি কি, সিপিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর। তাহলে সিএফ প্লাস এফ পি, সিএফ প্লাস এফ পি, এটা কি, না এটা হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধ আর। সেখান থেকে আমরা পেলাম আর সমান এফ প্লাস এফ, এবং এফ সমান আর বাই টু। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, তোমরা একবার বাড়িতে গিয়ে দেখো, দেখলে এটা বুঝতে পারবে একটু ছবি এঁকে। এখানে মেন যেটা কাজ তোমরা মনে রাখবে, যে আমাকে ত্রিভুজটার দুটো কোণ সমান কিভাবে আনতে হবে সেটা মনে রাখা। সেটা মনে রাখলে বাহু দুটোকে সমান করতে পারবে। এবং সেটা পেয়ে গেলে আরেকটা যেটা ক্যাচ এখানে যেটা আছে, সেটা হচ্ছে ধরতে হবে যে উন্মেষটা ছোট। তাহলে তোমরা ওই রশ্মি দুটোকে, যে লেন্থ দুটো আছে, লেন্থ দুটো কোনটা, এই যে এটা আর এটা, এই লাইন আর এই লাইন, যদি উন্মেষটা ক্ষুদ্র হয়, তাহলে এটা যদি এ বি সি ধরি, তাহলে এ বি সমান এসি বলতে পারবে। একদম সমান নয়, নিয়ারলি ইকুয়ালস টু, যদি উন্মেষটা ক্ষুদ্র হয়। জাস্ট এই দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, করলে তোমরা এই ডেরিভেশনটা করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি, পরের দিন আমরা আহ উত্তল দর্পণের ক্ষেত্রে দেখব।